এই দুষ্ট, তোমার নিষেধ করছে না এভাবে এসে ভয় দেখাইতে? আমার জানটা বের হয়ে যেতেছিল। বাবা, তুমি আমার দেখে ভয় পেয়ে গেল? হ্যাঁ, আরে গিয়া মোটা হাতির মতো যে আমার ভাই, তারা দেখলে তোমার ভয় লাগে না? খবরদার আমার স্বামী নিয়ে একটা কথাও বলবে না। ও কোনো হাতি না, ও হইল পান্ডা, আমার কিউট পান্ডা। ও, মায়ের থেকে মাসির দরদ অনেক বেশি। ভাইটা আমার আর টান লাগতেছে তোমার। হ্যাঁ শোনো, তোমার সাথে তার রক্তের সম্পর্ক, আর আমার সাথে তার আত্মার সম্পর্ক। তো আমি আপন হব না তো কি তুমি আপন হবা? আরে তোমরা না হয় জামাই বউ খেলা খেলবা, আরে তোমার যে দেবর আছে, দেবরের দিকে নজর রাখবা না? ভাবি, তোমার তো আমি কবে থেকে কইতেছি আমার ওই ব্যাপারটা একটু তুমি দেখো, কিন্তু তুমি কিছুই করতেছো না। তোমার ভাই যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে অনেক খারাপ হইব। ভাবি বিশ্বাস করো, ভাই কিছু জানতে পারবে না। তুমি আমার জন্য জাস্ট এতটুকু করো। তুমি যদি এইটুকু না করো আমি কিন্তু মরে যাবো। তুমি বুঝতে পারতেছো না, তোমার ভাই জানলে অনেক রাগ করবো। আরে দিনে দিনে যে কত কিছু দেখমু, কলির যুগ বললেই তো কথা। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা বৌমা কেমন আছো তুমি? ভালো আছো তো? জি চাচি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালাই আছি। এই সংসারে কি তোমার মন টিকতাছে না বাপের বাড়ির কথা মনে পড়তাছে, কোনটা? না চাচি, ভালোই আছি। যাক, সব কিছু ঠিকঠাক থাকলেই ভালো। তোমার তখন কত আনন্দ, তোমার স্বামী আছে, দেবর আছে, তোমার তো এখন সুখের পোয়া বারুদ। তাবাজান রতন, জি চাচি। তুমি ভার্সিটি না যায় সকালবেলা হনি বাড়িতে, ঘটনাটা কি? চাচি, আমার শরীরটা আজকে বেশি ভালো লাগতেছে না, এর লেগে আমি ভার্সিটিতে যাইনি। আহারে কি কয়, আমার বাজানের বলে শরীরটা ভালো না। আচ্ছা বৌমা, তুমি কেমন মানুষ কও দিই? হ্যাঁ, আমার পুতের শরীর ভালো না, তুমি একটু খোঁজ খবর রাখবা না? একটু খোঁজ খবর লইবা না? তুমি তুমি আসলো কেমন তারা ভাবি কও? পোলাটা মনে হয় কি না খাইতে না খাইতে শুকায় গেছে গা। একটু ভালো করে আদর যত্ন করো। তুমি তোর ভাবি, তুমি ছাড়া আর কে আছে কও? জি চাচি, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওর খেয়াল রাখবো। হ্যাঁ, দেহা তো তোমার লাগবেই। তুমি ছাড়া তো রতনের কেউ নাই, আর রতনেরও তো তুমি ছাড়া কেউ নাই। আর শোনো, তোমার জামাইরে কইও যে তোমার চাচি আইছিল, কইছে তোমারে দেখা করতে। গেলাম। চাচি একটু বসে যাবেন না? না বসবো না, বসতে তো চাইছিলাম, আমি বসলে তোমাকে আমার সমস্যা। এই তুমি চাচি এমন কেন? আরে স্যার, তো তার কথা তুমি কিছু মনে করো না, মাথায় একটু সমস্যা আছে। ওই যে জুয়ান কালে স্বামী মরে গেছে তো, এই লেগেই। তুমি ঘরে চলো তো, চলো। জামাল, ঠিকঠাক মতো জাল লাগানো হয়েছে? ও ভাই হইছে, কিন্তু ভাই কিছু জাল কাইটা গেছে। কিছু জাল কাইটা গেছে মানে? জাল লাগানোর সময় দেখবি না পাঁচটা যাচ্ছে কিনা? এইভাবে যদি জাল কাটে মাছ ধরবি কেমনে? হ্যাঁ ঠিক আছে, ওই টং থেকে একটা জাল নিয়ে লাগাই দে, তাড়াতাড়ি লাগা। আচ্ছা তাহলে আমি টঙের থেকে একটা জাল লাগিয়ে দিতাছি। আসুন, ওই কাটা জালটা সিলাই ফেলাইছে। আচ্ছা ভাই, তাহলে আমি লাগিয়ে দিই। আরে ঠিক আছে, যা ঠিকঠাক মতো লাগা। আচ্ছা। কেমনে কি যে কাজ করস আমি বুঝি না। ভাইজান, হ্যাঁ আপনি তো আমার ভুলেই গেছেন। কি কস? তোরা বলবো কেন বেটা? তুই হলি আমার আদর ছোট ভাই, তোরা আমি ভুলে যাবো কেন? আপনি যদি আমার ভুলে না যাইতেন তাহলে আপনার বিয়ের মধ্যে আমার দাওয়াত দেন নাই কেন? ও, মন খারাপ করছস? আসল ব্যাপারটা হলো কি জানোস, হুট করে বিয়ে করছি একটা ঘরোয়া ভাবে, এই কারণে লোকজনকে দাওয়াত দিতে পারিনি। তোর দাওয়াত দেয় না তো কি হয়েছে? আমি তোর ভাই না? আমার বাড়ি চলে আইবি, তোর ভাবির এরকম তোর লাগে খুব ভালো করে রান্না বান্না করতে, তুই পেট ভরা কবজি ডুবাই খাবি। আচ্ছা ঠিক আছে, খামনে। কিন্তু ভাইজান, ঘটনাটা কি ঘটাইলেন? পুরা গ্রামের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলাইছেন। আপনি এই বয়সে, এত কম বয়সে একটা ভাবি পাইলেন কই? তাবিজ কবজ করছেন নাকি? আরে কি কস তাবিজ কবজ? তোর ভাবি হলো রতনের ক্লাসমেট, রতনই পছন্দ করছে, বুঝছ? দেখতে গেলাম, পছন্দ হয়ে গেল, রতনের চাপাচাপিতে এই বিয়েটা করছে। বিয়ে করছেন, এটা কি খুব খারাপ হয়েছে? সংসারে একজন লোক বাড়ছে, এখন ভাইও আছে, ভাবিও আছে, মাঝখানে শুধু একটা অপূর্ণতা। একটা ভাতিজা অথবা ভাতিজি আসলে তাইলে পূর্ণতা পাইব। আরে 2 দিন হয়েছে বিয়ে করছি, এর মধ্যে সাজা হইতে চাস? হ্যাঁ, আমার সময় দে, সংসারটা তো করতে দিবি নাকি?
হ্যাঁ? আচ্ছা তুই গতকাল কামে এলি না কেন? ভাইজান এইসব কাজ কাম করে আমার পোষায় না, কাজে কষ্ট বেশি, টাকা কম। ভাবতেছি একটা অটো কিনবো, আপনি আমার 50,000 টাকা দিবেন। তুই 50,000 টাকা দিয়ে অটো কিনবি? হ্যাঁ, আর 50,000 টাকা দিয়ে কি অটো পাওয়া যায়? অটো কিনতে মিনিমাম 2 লাখ টাকা লাগবে। তাহলে কেমনি কিনবো? আচ্ছা তুই যেহেতু একটা অটো কিনবি কইতাছস, সমস্যা নাই, আমি তোরে 2 লাখ টাকা দিয়া একটা নতুন অটো কিনে দিব। কি ভাইজান, আপনি আমার অটো কিনা দিবেন? শুনে আমার কি যে ভালো লাগতেছে। আপনার বিয়ে উপলক্ষে আপনার কোনো মিষ্টি খাওয়াইতে হইব না, অটো কিনা উপলক্ষে আমি আপনার মিষ্টি খাওয়াবো, চলেন। আরে কই যাস? আরে আমার একটু কাজ পড়ে রইছে, কাজটা করতে দে। জীবনে তো কাজ আর কম করলেন না, বাজার থেকে আইসা তারপর আবার কাজ করবেন। ঠিক আছে তুই যা, আমি আরেকদিন খাবো না। না আজকে খাবেন। আরে ভাই মানিক, ও মানিক, মানিক তুই ঘরে আসস? আরে চাচি, তুমি রাতের বেলা আমার বাড়িতে? আইছিলাম তো সকালে, তা সকালে এসে দেখলাম। আপনি কার সাথে কথা বলেন? ওই যে চাচি আসছে। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাত্রই ভাত বাড়ছি, আহান খান। না খামো না, আমি বাসার থেকে খাই আইছি। তা তোমার যে কইলাম মানিকের আমার লাগে একটু দেখা করতে, তুমি কি মানিককে কও নাই? আমি না কাজের চাপে একদম ভুলে গেছি। চাচি আমার কইছিলেন আপনারা যাতে কই। আচ্ছা চাচি বেয়াদবি নিও না, ভুলে গেছিল গা। আচ্ছা যাই হোক, এখন তো আসছো, অন কি করবে এখানে কবে ফেলাম? না এনে কম না, তুই খাইয়া আমগো বাড়ির উডা নাই, তোর লগে জরুরি কথা আছে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। বউ ভাব ধরছো? হ্যাঁ ভাত বাড়ছি, আপনি আহেন। ঠিক আছে যাও, আমি আইতাছি। বাজান রে, সেই ছোটবেলায় তোকে 2 বাইরে রাখা তোকে মা বাপ মইরা গেছে। আমি তোকে মা না, কিন্তু মায়ের চেয়ে কোনো অংশে কম না। আমি চাই না তোকে 2 ভাইয়ের ভিতরে কোনো ফাটল লাগুক। আরে কি কইতেছ চাচি, আমার আর ছোট ভাইয়ের ভিতরে ফাটল ধরবো কেন? ফাটল ধরবো কে বুঝস না তুই? তুই তখন বিয়া করছস, তোকে ঘরে বউ আইছে। যদি কোনো মতে কোনো কারণে যদি বউ কোনো গিরিঙ্গি চালে, তাহলে তো তোকে 2 ভাইয়ের সম্পর্কটা ভাঙ্গা গুড়া গুড়া হয়ে যাবো বাসান। চাচি তুমি এইভাবে ভাবার দরকার নেই। আসলে আমার বউরে তো আমি জানি, ও খুবই ভালো মেয়ে, ও এইসব কোনো কিছু করবো না। তোর বিশ্বাস তোর কাছেই রাখ, বিশ্বাস না ছাই। মাইয়া মানুষ হইলো দুনিয়ার খারাপ। মাইয়া মানুষ যেমন মায়ের জাত, এমন ডাইনির জাত। চাচি আমার ভাইয়ের প্রতিও আমার বিশ্বাস আছে, আর আল্লাহ না করুক কোনো কিছু যদি হয়েও যায় সমস্যা নেই, আমি আছি না, আমি সব সামলাই নিব। হুন বাবা, তোর বউ যদি কোনো কারণে তোর ভাইয়ের যদি চলাকলা দেখায়, তাহলে হ্যাঁ যতই বীর পুরুষ হোক গলতে বেশি টাইম লাগবো না। শোন বাজান, তোর বউর আর তোর ভাইয়ের মিলামিশা না আমার কাছে একদম ভাল লাগে না। যে সময় যাই সে সময় দিয়ে হাত ধরে, কি করে না করে। আচ্ছা বাজান, আমার এখন কথা কত, আমি বুড়া মানুষ, আমার চোখে ভাল লাগে না, তাহলে আমগো গ্রামের আশেপাশে মানুষের চোখে কি ভাল লাগবো? তুই ক। চাচি তুমি ভুল বুঝো না, তুমি তো জানোই রতন আর তোমার বউ দুইজনে ছিল বন্ধু বান্ধব। রতনের চাপে বইরাই তো তার বান্ধবীরা আমি বিয়ে করলাম। এখন ওরা একটা সময় খুব ভালো বন্ধু ছিল, এখন বিয়ে হওয়ার পরে এখনো ভাবি হিসেবে হয়তো ওরা বুঝে উঠতে পারতেছে না, এই কারণে ওরা আগের মতোই হাসি ঠাট্টা তামাশা করে আর কি। তুমি এটা অন্যভাবে নিও না, দেখবা সময়ের সাথে সাথে একটা সময় সব ঠিকই হয়ে যাবে। ঠিক হলেই তো ভালা। হন বাবা, সাবধানের কোনো মাইন্ড নাই। আমার কর দরকার আমি কইছি, পরে কি সইলে আবার ফের আমার দোষ দিস না যে চাচি তুমি তো আমার সাবধান করলা না। এখন কি করবি না করবি এটা পুরোটাই তোর ব্যাপার। চাষির কথাগুলা একদম ফালায় দেওয়ার মতো না, যতই ওরা বন্ধু হোক, কিন্তু এখন তো ওরা ভাই ভাবি।
ওদের আচার আচরণের পরিবর্তন আনা দরকার। তা নইলে ঘটনা ভবিষ্যতে খারাপের দিকে যাইতে পারে। রুমা, 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 কই তুমি? কি ব্যাপার, তুই তোর ভাবি না নাম ধরে ডাকতেছিস কেন? ভাইজান, আসলে সবসময় নাম ধরে ডাকছি তো, কলেজে সারাক্ষণ রুমা রুমা করছি, এই লেগে মুখ ফসকে আর কি বের হয়ে গেছে। ও যে আমার ভাবি কখন হয়েছে ভুলে গেছিলাম। তুই তোর ভাবিরে নাম ধরে ডাকবি না, তুই তোর ভাবিরে ভাবি করে ডাকবি। কি ব্যাপার ভাইয়া, তুমি এত রিয়েক্ট কেন করতে আসছো? আরে ওরে আমি নাম ধরে ডাকি না ভাবি বলে ডাকি, এটা তো পরের বিষয়। আগে তো আমি তোমার ভাই। আর তাছাড়া আমি এখন তো মহা বিপদে পড়ে গেছি। আমার বান্ধবীরা তোমার লাগে বিয়ে দিয়া এখন আমি হয়ে গেছি পর, আর রুমও হয়ে গেছে তোমার কাছে আপন। ভাবি হইল মায়ের সমান, মায়ের নাম ধরে ডাকবি তুই? ডাকস? আজকের পর থেকে তুই তোর ভাবির লগে যেভাবে মিশতাছস ওইভাবে মিশবি না, যেভাবে কথা কস ওইভাবে কইবি না, ঠিক আছে? ও তোর ভাবি, ভাবি করে ডাকবি, নাম ধরে ডাকবি না। আর যদি কোনোদিন শুনছি তুই তোর ভাবির নাম ধরে ডাকছস, মনে রাখিস আমার চাইতে খারাপ আর কেউ হইব না। কই যাইতেছিলি? যা যা। রতন, এই রতন, কি ব্যাপার? রতন কই গেল? রতনের লগে তোমার কি কাম? অনেকক্ষণ যাবত আমার ডাকাডাকি করতেছিল, মনে হয় কোনো কাজ আছে। ও যে কাজে আসছিল সেই কাজ আমি ওরা বুঝাই দিছি, চলে গেছে। কাজ বুঝাই দিছে মানে? কি হয়েছে? তোমার একটা কথা কই, তুমি এখন এই বাড়ির বউ। স্কুল কলেজের কথা বাদ দাও, আজকের পর থেকে রতনের লগে এমন ভাবে মিশবা না যাতে আমার এই পরিবারের মান সম্মান যায়। রতন তোমার দেবর, আর দেবরের লগে কিভাবে কথা বলতে হয়, কি আচরণ দেখাইতে হয়, এটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তোমার যাতে আর এই বিষয়টা দুইবার বুঝে না বলতে হয়, আমার কথাটা মনে থাকে যেন। কি ব্যাপার রতন, কি হয়েছে তোমার? কই কিছু না ভাবি। কিছু একটা তো হয়েছে, কি হয়েছে কত আমারে? আরে কইলাম তো কিছু হয় নাই, এমনি চোখে মনে পোকা গেছে, দেখো একটু। দেখো, তুমি সবার থেকে লুকাইলো না, আমার কাছ থেকে কিন্তু লুকাইতে পারবে না। কি হয়েছে কত আমারে? জানো ভাবি, ভাই আজকে জীবনের প্রথমবার আমার গায়ে হাত তুলছে। পাইছেন আমার কখনো গায়ে হাত তুলে না। বাপ্পা মইরা যাওয়ার পর বাইসান কোলে পিটি করে মানুষ করছে আমারে, কোনো কিছু অভাব বুঝতে দেয় নাই। আর সেই ভাই আজকে আমারে গায়ে হাত তুলছে। আমি মনে হয় কোনো অন্যায় করছি ভাবি। কি যে বলো, তুমি তো লক্ষ্যে একটা ছেলে, তুমি কি ভুল করবা? হয়তো তোমার ভাইয়েরই বোঝার কোনো ভুল হয়েছে। না না ভাবি, আমি মনে হয় সত্যি কোনো অন্যায় করছি। যদি অন্যায় না করতাম ভাই আমার গায়ে হাত তুলতো না। জীবনে ভাইজান আমার জন্য অনেক কষ্ট করছে। সেই ছোট্টবেলা থেকে আমার মানুষের মতো মানুষ করছে। আসলে কি জানো ভাবি, আমি মনে হয় ভাইজানের কাছে এখন বোঝা হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি তো। এখনো সংসারের জন্য কিছুই করতে পারলাম না। এই জন্যই মনে হয় ভাই আমার গায়ে হাত তুলছে, আমার পুরো রাইকে আছে। শুনছিলাম বড় ভাই যখন বিয়ে করে তখন ছোট ভাইরা পর হয়ে যায়। আমারও মনে হয় এইটাই হয়েছে, আমি এখন ভাইজানের কাছে পর হয়ে গেছি। আরে বাদ দাও তো, তোমার ভাইয়ের হয়তো অন্য কোথাও রাগ ছিল, ওটা তোমার উপরে ঢালছে।
আমার মনে হয় না তোমার ভাই তোমার সাথে রাগ করতে পারে। শোনো, এরকম ভাইদের মধ্যে না অনেক রকম মনোমালিন্য হয়, কিন্তু এগুলো নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলে না। কালকে সকালে দেখবা তোমার ভাই ঠিকই তোমার বুকে জড়ায় নিছে। এখন এসব বাদ দাও, চোখটা মুছো তো, কান্নাকাটি বন্ধ করো না, একটু হাসো। হাসো তো দেখি। পাগল ছেলে, পাগলের মতো কাঁদছে। হাসো। সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বড় ভাবির সাথে ছোট ভাই মানিক ভাইরা এত সুন্দরী একটা বউ বিয়া করলো, খাঁচার মধ্যে আটকায় রাখছে, আর ওই খাঁচাতে আরেকজন ঢুকে গেছে। সি 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 সি, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ এটা আমার কি দেখাইলো? তোবা বললে কি হইব? তোরা অজু করতে হইব। ঠিক কথা কইছো চাচি, এখন আমার সত্যি সত্যি অজু করা লাগবে। এটা আমি আমার চোখে কি দেখলাম, আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারতাছি না। তুই আজকে যে ঘটনা দেখছস, এই ঘটনা আমি প্রত্যেক দিনই দেখি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি কিছু কইতে পারো না? এই কারে আমি কি কম? বউরে, বউরে কমকে? এনে বউর তো কোনো দোষ নাই, যত দোষ সব মানিকের ভাই রতনের। রতন কি বোঝে না যে এটা ওর ভাবি? আমরা সবসময় শূন্য আইছি বড় ভাবি নাকি মায়ের মতন হয়। কে তুই বুঝস না যেটা তোর বড় ভাবি তোর মায়ের মতন? তুই কি লিগে এরকম করবি? আহা, ঘটনা যাই ঘটাক, দোষ কিন্তু দুজনেরই আছে। এখন দোষ যারই থাক, মানিক ভাই একটু বুঝায় বলতে পারো না? সে যদি বিষয়টা জানে, বিষয়টা তার পারিবারিক, বিষয়টা একটু বুঝায় বললে সে তার পারিবারিকভাবে ব্যবস্থাটা নিলে সমাধান হয় না বিষয়টা? ও আমি কইতাম মানিক রে, কোনো লাভ নাই। লাভ নাই কি লিগা জানস? বউটা তো একটু সুন্দর দেখতে শুনতে, রাইতে বেলা একটু শুইয়া শুয়ে একটু মিষ্টি মিষ্টি কথা কয় আর সব কিছু ভুলা যায়। তাহলে কইয়া কি করবো ক? আমার কথা হইতেছে, তুমি সব সময় চোখ আর কান খোলা রেখো, আর এই ঘটনা বেশি দিন যেন না ঘটে ওইটার একটা ব্যবস্থা করো। কারণ এটা তো এলাকার মানিজ্যতের বিষয়, সবার মানিজ্যত কমবো। আর আমি মানিক ভাইরে খুব ভালোবাসি, যার কারণে আমি চাই না তার পরিবারের মধ্যে এরকম একটা গন্ডগোল লাগুক। আরে বাজান, তুই যে কি কোস, আমার এই চোখও খোলা আর এই কানও সোজা গেছে, তুই কোনো চিন্তা করিস না। তুমি তো বিবিসি নিউজ, এই এলাকার মধ্যে টিভিতে জানা পাওয়া যায়, তোমার কাছে তা পাওয়া যায়, রেডিওতে জানা পাওয়া যায়, ওইটাও তোমার কাছে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তওবা পড়তে পড়তে বাড়ির দিকে যাই। যাও যা, ওযু করে লইস ভালো কইরা। আরে কি হয়েছে তোমার? আর শরীর খারাপ লাগতেছে নাকি? না না, তেমন কিছু না। আর তেমন কিছু না মানে? তুমি বমি করতেছো আর বলতেছো তেমন কিছু না? কিন্তু ব্যস্ত হইতেছেন কেন? কিচ্ছু হয় নাই। আরে ব্যস্ত হমু না মানে এটা কি কোন ধরনের কথা কইলা তুমি? তুমি ঘরে যাই রেস্ট নাও, আমি ডাক্তারের কাছে যাইতেছি। না না না, শুনে শুনেন, ওরকম কিছু হয় নাই। আরে ওরকম কিছু হয় না তুমি, আমি আর টেনশন নিতে পারতেছি না। কি হয়েছে তুমি আমার তাড়াতাড়ি কও। শোনেন, আপনি বাবা হইতে যাইতেছেন। আরে তারপরেও ডাক্তার, কি কইলা তুমি? আমি আমি বাবা হইতে যাইতেছি আর তুমি মা হইবা? কি শোনাইলা তুমি আমারে? আলহামদুলিল্লাহ, আমার এই কথা শুনে যে কি ভালো লাগতেছে, কি শান্তি লাগতেছে তোমার, আমি বলে বুঝাইতে পারবো না। আমি 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 খুশিতে নাচতে ইচ্ছা করতেছে বউ আমার। এই দেখো দেখো দেখো, আমার হাতটা কেমন জানি কাঁপতেছে, আমার খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা আমার কি যে ভালো লাগতেছে আমি তোমার বলে বুঝাইতে পারবো না বউ। আচ্ছা শোনো, আমি এই খুশির সংবাদ পুরা গ্রামবাসীর জানাই দিব, প্রতিটা ঘরে আমি মিষ্টি পাঠাবো, একটা পরিবার বাদ দিব না, বুঝতে পারছো? ব্যস্ত হবেন না তো। আর ব্যস্ত হবো না মানে? এটা তো খুশির সংবাদ, সবাই জানাইতে হইব না। এই রতন, কি করতেছে? আরে এই রতন, আরে কই গেলি তুই?
আরে কই গেলি তুই তাড়াতাড়ি আয়। ভাইজান কি হয়েছে তো চিল্লাচিল্লি কেন করতেছো আরে। বাড়ি থেকে ডাকাত পড়ছো নাকি টাকায় পরে না, একটা খুশি সংবাদ আছে। খুশি সংবাদ কিন্তু চাচা হইতে যাইতেছ। কি কইতেছো তুমি আরে সত্যি ভাইজান ভাইজান তুমি এবারে দেরি করো না তাড়াতাড়ি কিছু টাকা দাও তো আচ্ছা তোর আমি টাকা দিতেছি, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। পুরা গ্রামের মানুষের মিষ্টি খাওয়াম, বুঝতে পারছো? ঠিক আছে ভাইজান আমি টাকা নিয়ে আসতেছি। ভাইজান বাপ হইবা আরে ভাইজান বাপ হইলে তার দেখি আব্বা তো রাখবে আমারে কি নাম রাখা যায় কি কি নাম রাখা পোলা হইলে রকি আর মাই হইলে রত্না ইয়েস ভাইজান তাড়াতাড়ি টাকা নিয়ে এসো চাচে, ও চাচে, আরে চাচি তুমি কই? আরে গেলা কই, তাড়াতাড়ি আসো চাচে। এই তুই আমার বড় সন্ধ্যাবেলা যে চিল্লা বাইরে মাথায় লইছস, তুই কি লটারি পাইছস? চাচি লটারি পাই নাই, লটারির চাইতে বড়টা পাইছি, বুঝতে পারছো? তুমি দাদি হইতে যাইতেছ, ছোটবেলা থেকে আম করে লাইলে পালা বড় করছো, এখন নাতিরে লাইলে পাইলা বড় করার লেগে রেডি হও। শোনো চাচি, এই যে তোমার লাগে মিষ্টি নিয়ে আইছি, পুরা গ্রামের মানুষের খাওয়ামো, প্রথম মিষ্টিটা তোমারে খাওয়ামো আমি। হা করো চাচি, হা করো। মিষ্টি তো আমি খামো, কিন্তু এই বাচ্চার বাপ কি তুই না তোর ভাই? চাচি তুমি এটা কোন ধরনের কথা বললাম আরে? আর সন্তান তো আমারই, আমার ভাইয়ের হইতে যাবো কেন? চাচি তুমি যদি আমার মায়ের বয়সী না হইতা তাহলে কিন্তু এখন তোমার আমি দুইটা কথা শুনাই দিতাম। আরে চুপ থাক, যেহেনে গরম আর হেনে গরম হইতে পারলি না, এখন আইসস আমারে কথা শুনাইতে না? তোর আমি কত কইরা কইলাম, কত কইরা বুঝাইলাম, তুই আমার কোনো কথাই শুনলি না যে আমার বোনের মায়েরা বিয়ে কর। মায়েরা কথাবার্তি চাল চলন অনেক ভালো, তোর লিগা না আমার অনেক আফসোস হইতাছে। ভাই হইয়া নিজের ভাইয়ের লগে কেউ এটা করতে পারে? মানিক, আমার কথা আবার কিছু মনে করিস না বাজান, আমি কিন্তু যা কই হাসা কথাই কই, মিছা কথা একটাও কই না। কই দেখি দেখি কি হয়েছে কি করতেছে সব? ছাড়ো তো। সারবো মানে তোমারে কত কইরা কইছি এখন বাবু পেটে, এই সময় ভারী কোনো কাজ করবা না, কষ্টের কোনো কাজ করবা না, তোমার যা লাগবে তুমি আমার কইবা। আরে ভাইজান সারাক্ষণ বাইরে বাইরে থাকে, সে কি তোমার খোঁজ খবর নেয় কি লাগবে না লাগবে? হ্যাঁ এখন থেকে যা লাগবে সব আমার কইবা। ইস, এমন একটা ভাব করতেছো যেন বাচ্চাটা তোমার। আমারই তো, তোমার পেটের বাচ্চা তো আমারই। এখন এত দরদ দেখাইতেছো, বিয়া শাদী করলে তো আমারে ভুলেই যাবা। যে না, আপনারে এত সহজে ভুলতে লাগে নাই, বিয়ে যদি 10টাও করি তাও আপনারে বলুম না। এ আমি কি দেখলাম, এ আমি কি শুনলাম? আমার স্ত্রীর পেটে আমার ভাইয়ের বাচ্চা, আমার নিজের আপন ভাই আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলো না। এটা তো মাইনা নিতে পারো না, আমি এটা কোনোভাবে আমি মাইনা নিতে পারো না। তুমি কোনো চিন্তা করো না, আমি যদি ভাইজানরে ম্যানেজ না করতে পারি তাহলে তোমার নিয়ে আমি অনেক দূরে পলাই যাব, যেইখানে ভাইজান আমাকে খুঁজে পাইব না, আমাকে কিচ্ছু করতে পারবো না। শোনো না, আমার না মনটা মানতেছে না, আসলে একটু আদর করি তোমারে।
আমার মনের শান্তি কেড়া নিয়া, আমার ঘুম হারাম কইরা দিয়া কি শান্তিতে ঘুমাইতেছে। ইচ্ছা করতেছে চিরজীবনের লাইগে ঘুম পাড়ায় দেই, কিন্তু ওর পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। তাহলে তাহলে আমি কিভাবে ওরে শাস্তি দিব? শাস্তি যদি কারো পাইতে হয়, পাইবো আমার ভাই, যে আমার জীবনের নরক বানাইছে, যে আমার জীবনের জাহান্নাম বানায় ছাড়ছে। তারে তারে আমি কিভাবে বাঁচায় রাখি? তারে আমি কিভাবে বাঁচায় রাখি? এই রতন ভাই, রতন ভাই দাঁড়াও। এই রতন ভাই, রতন ভাই, আরে আমি তোমার কতক্ষণ ধরে খুঁজতেছি। কি হয়েছে কবির ভাই, এমন করে ডাকতেছো কি লিগা? কই যেতেছো তুমি? বাসায় ঢুকতেছি, দুপুর হয়ে গেছে, গোসল করব, খাবো। এখন বাড়িতে যাওয়া যাবো না, এখন আমার লগে গঞ্জে যাইতে হইব। আরে আমি তোমার লাগে গঞ্জে গিয়ে কি করুম? তোমার ভাই আমার এতগুলা কাজ দিছে, কতগুলা বস্তা আনতে দিছে জানো? এগুলো সব মাছের খাবার। চলো গিয়া দুই ভাই একসাথে নিয়ে আসবো। আরে ভাই তোমারে যাইতে গেছি, তুমি গিয়ে নিয়ে আসো, যাও। সেখানে আমি কেন যাবো? আমি কি তোমার সাথে কইতেছি? এতগুলা বস্তা একটা লোক প্রয়োজন। তোমার ভাইজান কইছে তোমার সাথে নিয়ে যাইতে, এই জন্য তোমারে কইতেছি। ভাইয়া কইছে আমার যাইতে, এই কথাটা তুমি আমার আগে বলবা না? তাহলে কি আমি এত কথা পেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো চলো দুই ভাই একসাথে গঞ্জে গিয়া পাচা পুরা টাচা পুরা খামুনে পেট ধরে ঠিক আছে, চলো। আর তোমার সাথে তো অনেকদিন ধরে কথা হয় না আমার। আসো। কি ব্যাপার, আপনি এত বেলা করে আইলেন যে? রতন কই? রতনতে কোথাও খুঁজে পাইতেছি না। রতনের তোমার কি দরকার? আমার দিন রাত 24 ঘন্টা ধরে তুমি রতন রে খুঁজো, ঘটনা কি? হ্যাঁ, রতন রতন করতে করতে তো তোমার মুখ দিয়ে ফানা বাইর করে ফেলাও। আপনি এমনি চিল্লাইতেছেন কেন? রতন আমার একটু দরকার ছিল, এই জন্যই তো খুঁজতেছি। তোমার লগে রতনের কোনো দরকার থাকতে পারে না। যা দরকার পড়বো আমারে বলবা, আমি তোমার স্বামী, আমি তোমার ডিমান্ড পূরণ করুম, রতন না। দেখেন আপনি কিন্তু শুধু শুধু মাথা গরম করতেছেন। রতন আমার একটু দরকার ছিল। রতন কই? রতন নাই। নাই মানে? রতনরা আমি ঢাকা পাঠাই দিছি। ঢাকা আমি একটা নতুন দোকান খুলছি, ওইখানে বসবো, দোকানদারি করব, পাশাপাশি পড়ালেখা করব। গ্রামে আসার আর কোনো দরকার নেই। কি কইতাছেন আপনি এগুলা? রতন যদি ঢাকায় থাকে, বাড়িতেই না আসে, তাহলে শিউলির কি হইব? শিউলি? শিউলি আবার কে? ও হইল শিউলি, রতনের প্রেমিকা। এই কি কইতাছো এসব তুমি? রতনের প্রেমিকা মানে? হ ভাইজান, ভাবি ঠিকই বলতেছে। আমি রতনের অনেক ভালোবাসি, আমার দুজনের অনেক বেশি ভালোবাসি ভাইজান। ভাবি আগে থেকে সব জানতো। আমগো 2 বছরের সম্পর্ক, আমগো অনেক স্বপ্ন ছিল ভাইজান, একলগে সংসার করবো, একলগে থাকবো। কিন্তু আব্বা যখন সম্পর্কের কথা জানা গেছে, আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি সেই জন্যই আমগো বাড়ি ছাইরা আমি আপনাকে বাড়িতে চলে আইছি ভাইজান। আল্লাহর হস্তে ভাইজান, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আপনি যদি কন আমার গাছতলায় থাকতে, আমি রতনের সাথে গাছতলায় থাকতে রাজি আছি। আর আপনি যদি কন এই বাড়িতে দাসী বন্ধ হয়ে থাকতে, আমি তাও থাকতে রাজি আছি ভাইজান। আপনি আমার বাড়ি থেকে তাড়াই দিয়েন না, আপনি রতনে ঢাকা থেকে বাড়িতে আনেন। এই থামো, এতদিন ধরে ও আমগো বাড়িতে আসছিল মানে বুঝলাম না, ও কই ছিল? আসলে আপনার আমি কইতে পারি নাই ভয়ে। ও এতদিন যাবৎ আমাদের বাড়িতেই ছিল, রতনের ঘরেই ছিল। তার মানে তুমি ছিল না ওই দিন রাতের বেলায় রতনের রুমে? তুমি ছিল না? এই মায়া ছিল? সি 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 সি, আপনি এগুলো কি কইতাছেন? আপনি কি দেখতে কি ভাবছেন? আমি কেন রতনের রুমে যাবো? ওর একটু মন খারাপ ছিল, রতন ওরে একটু দেখতে গেছিল। আর আপনি দেখি মানুষের মতো শুরু করছেন, দেখেন একটা ভাবেন আর একটা। এসব কথা বাদ দেন, আপনি জলদি রতনরে নিয়ে আসেন, ওগুর দুজনে বিয়েটা করাই দিই। হায় আল্লাহ, হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? তুমি কি বলতেছো? এটা
আমি 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 আরো মানুষের কান কথা শুনে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিছি। আল্লাহ, এটা আমি কি করলাম? আল্লাহ, কি হয়েছে আপনার? আপনি এমন করতেছেন কেন? কি সিদ্ধান্ত নিছেন? রতন ভাই রে, রতন! ভাই তোমার ফোনটা একটু দাও তো, তোমার ভাইজান একটু ফোন দিই। কবির ভাই, তুমি কইলা গঞ্জে নিয়ে যাওয়া, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়া গাং পান নিয়ে যেতেছো কেন? আমি তোমার গঞ্জে নিয়ে যাওয়ার জন্য আসি নাই, আমি তোমার পরপারে নিয়ে যাওয়ার জন্য আসছি। হ্যালো রতন ভাই রে, ফোনটা রিসিভ করে ভাই। রতন, হ্যালো। এগুলো কি কইতেছ? আর তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হই নাই, পাগল হইছো তুমি। তোমার ভাই আমারে যখন যা কয় আমার তো তাই শুনতে হয়, কারণ আমি তো তার নুন খাই। তোমার মতো নিমু খার আমি তো আর করতে পারি না। আমি তোমার ভাইজানরে কইছিলাম আমি তোমার একটা কূপ দিয়ে মাইরা ফেলাই। তোমার ভাইজান কি কইছে জানো? যে না, ওরে কষ্ট দিয়া মারবি, এই জন্য তোমার কষ্ট দিয়া মারতাছি। মইরা যাও, মরো। মরছে। রতন! ভাইজান কাম সেরা ফেলাইছি ভাইজান। কি করছস তুই? কি করছস? রতন, ও ভাই, ভাই আমি এটা কি করলাম? ভাই আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? আমি আমার ভাইরে মাইরা ফেলাইছি। ও ভাই কথা কস না কেন? ও ভাই রে, ও ভাই তুই কথা কো ভাই। আমি এটা কি করলাম? আল্লাহ, আমি এটা কি করলাম? ভাই রে, ভাই। রতন! রতন! এই রতন! তোমার কি হয়েছে? উঠো না, তুমি কথা কইতেছো না কেন? উঠো না ভাইজান। রতন উঠে না কেন? কথা কই না কেন? উঠো না। রতন কথা কইব না রে। রতন হয়ে গেছে। রতনের আমি বাইরে ফেলাইছি। আমার বাইরে আমি বাইরে ফেলাইছি। ধর, এখানে 50,000 টাকা আছে। তোরে কইছিলাম না 2 লাখ টাকা দিয়ে তোর একটা অটো কিনা দিব, বাকি 1.5 লাখ টাকাও পাবি। তুই এই টাকা আমার ফেরত দিতে হইব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত ভাইজান? আমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ? তুই রতন রে মাইরা ফেলাবি। ভাইজান আপনি এটা কি কইতেছেন? আপনার ভাইরে আমার মাইরা ফেলাইতে কইতেছেন? এই কিসের ভাই? যে ভাইরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, বাপ মায়ের অভাব বুঝতে দেই নাই, মাথার গাম পায়ে ফেলাইয়া আমি কষ্ট করে টাকা ইনকাম করে ওরে পড়ালেখা করাইছি। সেই ভাই আমার বউয়ের লগে পরকিয়া করে। আমার বউয়ের পেটে আমার ভাইয়ের বাচ্চা, ওর বাইচা থাকার কোনো অধিকার নাই। ওরে তুই মারবি, আজকাল মধ্যে ওরে মারে ফেলাবি। ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু কইতাছেন আমি ওর আজকের ভেতরে মাইরা ফেলাম। মারবি, তবে ওরে যন্ত্রণা দিয়ে মারবি, যাতে ও বুঝতে পারে
আমি কি মরণ যন্ত্রণা করতেছি। ঠিক আছে? ভাইজান, আপনি এটা কি করছেন? আপনি আমার ভালোবাসার মানুষের মারা ফেলছেন। একটা কাজ করেন, আপনি আমারও মারা ফেলান। যে জায়গায় আমার ভালোবাসার মানুষ মরে গেছে, এই জায়গায় আমি বাঁচে থাকতে চাই না ভাইজান। আপনি আমার মারা ফেলান। সি 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 সি। আপনি আপনি এত জঘন্য একটা মানুষ আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আপনি কেমনে এই কাজটা করলেন? আমার পবিত্র এই সন্তানটারে নিয়ে এত বাজেভাবে চিন্তা করতে পারলেন কেমনে? আপনার এই ভাই আমি আমার নিজের আপন ভাইয়ের মতো দেখতাম, আপনি ওরে আর আমারে নিয়ে এত জঘন্য একটা চিন্তা কেমনে করলেন? এই বাইরের মানুষের কথা শুনে আপনি কেমনে পারলেন এটা করতে? আমি তো কোনোদিন চিন্তাও করি নাই। আপনি এটা কেমনে করলেন? আমার ঘৃণা হইতেছে। আমার এই সন্তানের ভাব একটা খুনি, আমার স্বামী খুনি, এত জঘন্য, এত খারাপ একটা মানুষ। আমার মন চাইতাছে আমি মইরা যাই। আজকে আমার পেটে যদি সন্তানটা না থাকতো আমি আত্মহত্যা করে মইরা যাইতাম। আমার বাঁচতে ইচ্ছা করতেছে না। না না, তুমি না, মরা উচিত ছিল আমার। আমি খুনি, আমি আমার ভাইয়ের খুনি, আমি আমার ভাইয়ের মায়না বেলাইছি। মানুষের কান কথা শুই না আমি আমার ভাইয়ের সন্দেহ করছি। তোমাকে মতো ভাই বোনের সম্পর্কটা রে আমি সন্দেহ করছি, আমি অপমান দিচ্ছি। আমি আমার ছোট ভাইটারে বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি নাই। আমি আমার ভাইরে ভাবছি আমার শত্রু। আমি ভাবছি আমার ভাই আমার সংসার ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমার ভাই তো ওরম না। আমি তো বুঝতে পারি নাই। মানুষ আমারে কান কথা কয়ে আমার কান ভারী করছে। দিনের পর দিন আমার ভাইয়ের বিরুদ্ধে আমারে খেপায় তুলছে। আমি সহ্য করতে পারি নাই। যখন মানুষ কইল আমার বউয়ের বেটা আমার ভাইয়ের বাচ্চা, তখন আমি সহ্য করতে পারি নাই। আমি আমার ভাইরে মাইরা ফেলাইছি। আমি ভুল করছি। আল্লাহ, তুমি আমার জানের বিনিময়ে তুমি আমার বাইরে ফিরে দাও। আল্লাহ, আমার বাইরে ফিরে দাও। ও ভাই, কথা কথা